বাংলাদেশে আবারও মিলল ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার। এই সাপটি খুবই ভয়ঙ্কর। এই সাপটি বেশিরভাগ দেখা যাচ্ছে খাল বিলে, পুরনো ভাঙা ঘরে, পুরনো পাতায় এই সাপটি বেশিরভাগ দেখা যাচ্ছে। এই সাপটি ডিম দেয় না, এই সাপটি বাচ্চা দেয় 31 থেকে 40টা। এই সাপটি খুবই ভয়ঙ্করজনক একটি সাপ। এই সাপ কামড়ালে মানুষ বাঁচবার সম্ভাবনা কম। এই সাপটি বেশিরভাগ দেখা দেয় মরুভূমি এলাকায়। এই সাপটি বাংলাদেশের 4টি সাপের মধ্যেই একটি সাপ। এই সাপটি কামড় দিলে ডাক্তারখানায় নিয়ে যাবার সময় মারা যায় কত মানুষ। তাই আপনারা সবাই সাবধান থাকবেন এই সাপটি থেকে। আপনারা কৃষিকাজ করতে গেলেও সিবা দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখবেন এখানে কিছু আছে নাকি, তারপর আপনারা কাজ করবেন। তো কাজ করার সময় সারমুই খেয়াল রাখবেন, রাসেল ভাইপার আপনাদেরকে আক্রমণ করতে পারে। এই সাপটি খুবই বিপজ্জনক একটি সাপ, 4 থেকে 5 ফিট লম্বা এবং কি এর কালার বাদামি কালার, বেশিরভাগ শুকনো পাতার সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে। তো এই সাপটি আর দূরে কোথাও না, আমাদের বাংলাদেশে চলে এসেছে। তো আমাদের বাংলাদেশে রাসেল ভাইপার সাপটি খুবই ভয়ঙ্কর বিপজ্জনক একটি সাপ। এই সাপটি দেখবার পরে লাঠি ছোটা দিয়ে পিঠে মেরে ফেলবেন। এই সাপটি ধরার জন্য কত মানুষ কত কিছু করতে আসে, কিন্তু চলে এসেছে আবারও বাংলাদেশে চলে আসবার পর এই রাসেল ভাইপারটি বাংলাদেশের 4টি সাপের মধ্যে একটি সাপ রাসেল ভাইপার। এই সাপটির 20 দাঁত হচ্ছে যায় 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি লম্বা। এই সাপটির 20 দাঁত 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি লম্বা। এই সাপটি দেখা যায় ভারতের মধ্যে, এবং কি ভারতের 4টি সাপের মধ্যে একটি সাপ বিষধর রাসেল ভাইপার। এই সাপটি খুবই ভয়ঙ্করজনক এবং কি বিপজ্জনক চলে আসলো বাংলাদেশে। তো আপনারা সবাই সাবধান থাকবেন, এবং কি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।